2024 সালে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটির ক্যাটাগরি কি রাখবেন? কারণ আপনি যদি সেই চ্যানেলটির ক্যাটাগরি ঠিক না রাখেন তাহলে 2024 সালে আপনি কিন্তু কখনো ইউটিউবে এগোতে পারবেন না। সবাই তাড়াহুড়ো করে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে, কিন্তু সেই চ্যানেলটি তৈরি করার সময় সেই চ্যানেলটির ক্যাটাগরি কি রাখবেন সেটা তারা বুঝতে পারেন না, এবং সেই চ্যানেলগুলিতে ভিডিও আপলোড করার পর সেরকম কোনো রেসপন্স পাওয়া যায় না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2024 সালে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটির ক্যাটাগরি কি রাখবেন, কিংবা যদি আপনার আগে থেকেই একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি যদি আপনি এখনও বুঝতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। আর তাহলেই আপনি 2024 সালে খুব সহজে বুঝে যাবেন যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা। তো চলুন ভিডিওটি শুরু করছি। ইউটিউবের অ্যাডভান্স সেটিংয়ে আসার পর যদি আপনারা ক্যাটাগরি অপশনটির মধ্যে আসেন তাহলে 15টি ক্যাটাগরি পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে। কোন ক্যাটাগরিতে কোন টপিকের ওপর ভিডিও আপলোড করতে হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকেই জানতে পারবেন। আর প্রথমে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে কার অ্যান্ড ভেহিকেলস। আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি মোটরসাইকেল কিংবা গাড়ির ভিডিও আপলোড করে থাকেন, কোনো গাড়ির সম্পর্কে আপনি রিভিউ করছেন, এক্সপ্লেন করছেন কিংবা কোনো টিউটোরিয়াল আপলোড করছেন, তাহলে আপনাদেরকে এখান থেকে কার অ্যান্ড ভেহিকেলস এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। 2 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে কমেডি ক্যাটাগরি। আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি ফানি ধরনের ভিডিও আপলোড করে থাকেন, দর্শকদেরকে হাসানোর জন্য যদি আপনি জোকস, অঙ্গভঙ্গি কিংবা ফান রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে এখান থেকে 2 নম্বরে কমেডি ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। 3 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে শিক্ষা সংক্রান্ত বিষয়ের উপর যদি ভিডিও তৈরি করেন, কোনো কিছু শেখাচ্ছেন বা গাইড করছেন, সেই সমস্ত ভিডিওগুলি যদি আপনারা আপলোড করেন তাহলে আপনাদেরকে এইখান থেকে 3 নম্বরে এডুকেশন ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। 4 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে প্র্যাঙ্ক ভিডিও আপলোড করেন, জোকস ভিডিও আপলোড করেন, ফান ভিডিও আপলোড করেন কিংবা রিয়াকশন ভিডিও আপলোড করেন, এমনকি যদি আপনারা মিউজিকের উপরেও ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে শর্ট ফিল্ম তৈরি করেন কিংবা আবৃত্তি পড়া, কবিতা পড়া এই সমস্ত ভিডিওগুলি যদি তৈরি করেন তাহলে আপনাদেরকে এখান থেকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। এছাড়াও আপনারা যদি অ্যানিমেশন রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনাদেরকে এখান থেকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। 6 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে গেমিং ক্যাটাগরি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে গেমিং ভিডিও আপলোড করে থাকেন, সেটা হতে পারে ফ্রি ফায়ার, পাবজি কিংবা যে কোনো ধরনের গেমিং ভিডিও যদি আপনারা আপলোড করে থাকেন তাহলে আপনাদেরকে এখান থেকে গেমিং ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে রান্নার ভিডিও আপলোড করে থাকেন, কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন, কিভাবে ওই রেসিপিটি তৈরি করবেন, কিংবা আপনারা যদি মেকআপের ভিডিও তৈরি করেন, কিভাবে চুলের ডিজাইন করবেন, এই সমস্ত ভিডিওগুলি যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদেরকে এইখান থেকে 7 নম্বরে হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে মিউজিক ক্যাটাগরি। আপনি যদি মিউজিশিয়ান কিংবা মিউজিকের উপর ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে আপনাদেরকে এখান থেকে মিউজিক ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। মানে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে নিউজ রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন, আজ এখানে কি হচ্ছে, কাল ওখানে কি হচ্ছে, এই সমস্ত ভিডিওগুলি যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদেরকে নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। এছাড়াও যদি আপনারা রাজনীতি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনাদেরকে এইখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। 10 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। মানে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির সঠিক ক্যাটাগরি কী হবে সেটা আপনি কিছুতেই বুঝতে পারছেন না, তখন আপনাকে এখান থেকে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। আপনারা যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে আপনাদেরকে এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। 12 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে জীব জন্তুদের নিয়ে ভিডিও তৈরি করেন, যেমন হচ্ছে পাখিদের সম্পর্কে আপনি কিছু বলছেন, ভাল্লুকের সম্পর্কে কিছু বলছেন, বাঘের সম্পর্কে কিছু বলছেন, এই সমস্ত ভিডিওগুলি যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদেরকে এখান থেকে পেটস অ্যান্ড অ্যানিমেলস এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে সায়েন্স রিলেটেড ভিডিও তৈরি করেন কিংবা আপনারা যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনাদেরকে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। 14 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে স্পোর্টস। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে খেলার রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন, যেমন হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই সমস্ত ভিডিওগুলি যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদেরকে এখান থেকে 14 নম্বরে স্পোর্টস ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। সবার শেষে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট। আপনি যদি গাড়িতে গাড়িতে ভ্রমণ করছেন কিংবা ট্র্যাভেল করছেন কিংবা আপনি কোনো ইভেন্টে যাচ্ছেন তখনকার ভিডিওগুলিকে যদি আপনারা শ্যুট করে ইউটিউবে আপলোড করেন তাহলে আপনাদেরকে এখান থেকে ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে।
তো এই ছিল ইউটিউব প্ল্যাটফর্মের 15টি ক্যাটাগরি। আশা করছি আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি আপনারা এই ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন। যদি এখনও বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।